কোয়েল পাখির খামারে অনেক গন্ধ হয়, দুর্গন্ধ হয়, নাক ধরে একবারে যেতে হয়, তাছাড়া কিন্তু থাকা যায় না। এরকম অনেকজনেরই কিন্তু অভিযোগ আছে। শহীদ ভাই, কোয়েল পাখির খামারে কি প্রচন্ড গন্ধ? আসলে মানুষ, আশেপাশের মানুষ কি থাকতে পারে? কোনো কি সমস্যা হয়? এরকম কিন্তু অনেকজনই আমার কাছে শুনতে চায়। তাদের বলি, কারণ আমি একবারে স্পষ্ট ভাষায় বলি, ধরেন যারা আপনার বাড়ির একবারে টয়লেট পরিষ্কার করে, আসলে তাদের কাছে কি গন্ধ লাগে? অর্থাৎ তারা ওই কাজেই কিন্তু অভ্যস্ত হয়ে যায়, এই জন্য তাদের কাছে গন্ধ লাগে না, তাদের কাছে আলাদা কোনো সমস্যা হয় না। কিন্তু আমি আপনি যখন ওই টয়লেটের দিকে যাই, তখন কিন্তু যাইতে পারি না। ওরে বাবা রে বাবা, যে পরিমাণ গন্ধ লাগে। অর্থাৎ যে যে পেশায় আছেন, যেখানে আছেন, সেখানকার একটা ফ্লেভার, অর্থাৎ স্মেল, বাতাস, গন্ধ যেটাই বলেন, তার শরীরের সাথে অর্থাৎ নাকের সাথে, নিঃশ্বাসের সাথে ম্যাচিং হয়ে যায়। এটা নিয়ে তেমন কোনো সমস্যা হয় না। কারণ আপনি যখন ব্যাংকে যাবেন, দেখবেন টাকারও কিন্তু একটা গন্ধ আছে। ওই গন্ধ আপনি হঠাৎ করে যে সহ্য নাও করতে পারেন, আপনাকে খারাপ লাগতেই পারে, এটাই স্বাভাবিক। অর্থাৎ আপনি যখন একটা কাপড়ের দোকানে যাবেন, সেখানে কিন্তু আলাদা একটা গন্ধ আছে। অর্থাৎ প্রতিটা জায়গায় কিন্তু এক একটা জায়গায়, এক একটা পরিবেশে এক এক রকম গন্ধ থাকে। অর্থাৎ আপনি যখন কাজ করে, ওই কাজটা করে প্রথম 2-4 দিন একটু খারাপ লাগতেই পারে। অর্থাৎ সে কাজ করতে করতে যখন অভ্যস্ত হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে আর গন্ধ লাগবে না। অর্থাৎ আমাকেও কিন্তু এরকম আর গন্ধ লাগে না। কিন্তু একটা কথা আছে এখানে, আমরা যারা খাঁচায় কোয়েল পাখি পালন করি, অর্থাৎ পাখিগুলো বারবার ওই বিষ্ঠাগুলো এক জায়গায় জমাট বেঁধে যায়, অর্থাৎ বেশি পরিমাণে হয়, ওই বিষ্ঠাগুলোর কিন্তু একটা দুর্গন্ধ হয়। অর্থাৎ খাঁচায় যারা আমরা পাখি পালি, তাদের গন্ধটা একটু বেশি পরিমাণ হয়, কারণ ওই লিটার গুলো এক জায়গায় থাকে। অর্থাৎ 1-2 দিন যদি থাকে, ওইখানে পোকা দেয়, অর্থাৎ পোকার সৃষ্টি হয়, তখন কিন্তু গন্ধ বেশি লাগে। কিন্তু আমরা যারা লিটারে কোয়েল পাখি পালন করি, অর্থাৎ লিটারে যারা আমরা কোয়েল পাখি পালন করি, আপনি যদি একটা খামারে যে ঘুরে আসেন, অবশ্যই বলবেন যে না, এখানে তো কোনো আলাদা কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না, তেমন কোনো গন্ধ নেই, হালকা একটু গন্ধ, এটা তো স্বাভাবিক। অর্থাৎ লিটার যেহেতু প্রতিদিন আমরা উলট পালট করে দেই, অর্থাৎ পা দিয়ে একটু নাড়াচাড়া করে দেই, ওই গ্যাসগুলো কিন্তু বাতাসের সাথে বাইরে চলে যায়, অর্থাৎ ওই ঘরটাতে তেমন কোনো গন্ধ হয় না। এই জন্য আমরা যারা এই গন্ধ নিয়ে চিন্তা করতেছি যে একটা খামার করলে যে গন্ধ হবে, তাদের জন্য ভালো একটা পরামর্শ, সেটা হলো আপনি লিটারে পাখি পালন করুন অথবা মুরগি পালন করুন, করতে পারবেন। সেক্ষেত্রে আপনার তেমন কোনো গন্ধ সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।